আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের মক টেস্ট নম্বর ৩। আমি কিন্তু এর আগে মক টেস্টের ২ টো পেপার কিন্তু বাংলার উপরে ছেড়ে দিয়েছি। আমি টোটাল কিন্তু তোমাদের বাংলাতে ৫ টা মাত্র পেপার দেব। এই শুধুমাত্র কেউ যদি এই ৫ টা পেপার যদি মুখস্থ করে যায়, আমি কথা দিচ্ছি এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। এটা লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্রও তোমরা ভাবতে পারো। ক্লিয়ার? খুব ভালো করে মন দিয়ে একের পর এক কোশ্চেনগুলো তোমরা তোমাদের সহায়িকা বইতে দাগিয়ে দাও। কারো যদি মনে হয় যে স্যার আমার এই নোটটা প্রয়োজন, অবশ্যই বলে রাখো। আমি কিন্তু নোটটা তোমাদের সামথিং ২৫ তারিখের দিকে দেব। কারণ আমি তোমাদের বেঙ্গলির ৫ টা পেপার, জিওগ্রাফির ৫ টা পেপার, সংস্কৃতের ৫ টা পেপার এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড সায়েন্স তার ৫ টা সেট কিন্তু আমি তোমাদের পিডিএফ আকারে মোস্ট গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো কিন্তু তুলে ধরবো। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো, প্রথম যে কোশ্চেনটা তোমাদের রয়েছে, অনধিক ১৫০ শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। শহরে গৌরবী আর হারার সমাজ অনেক বড়, সমুদ্রের মতো। গৌরবী ও হারার সংক্ষিপ্ত পরিচয় দাও। শহরে তাদের সমাজ অনেক বড়, সমুদ্রের মতো কেন এমন বলা হয়েছে? হারুন সালামের মাসি থেকে নেওয়া হয়েছে। ২ নম্বর প্রশ্নটা কি বলেছে? তারপর মালসার আগুনে কাঁচা হলুদ পুড়িয়ে ধীরেনের নাকের কাছে ধরে বজ্রকণ্ঠে সে জিজ্ঞেস করল, কে কি জিজ্ঞেস করেছিল? যে কারণে ধীরেনের নাকের কাছে মালসার আগুনে পোড়া কাঁচা হলুদ ধরা হয়েছিল, সে ঘটনাটির বর্ণনা দাও। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। বুঝলে? দেখো, এই দুটো আমি বারবার বলছি, প্রথম দুটোও দেখবে ৫ টা সেট করে যাও, মাত্র ৫ টা সেট। প্রথম ৪ টা সেট করলেও হবে, কেউ ৫ নম্বর সেটটা না করলেও হবে, কিন্তু প্রথম ৪ টা সেট করে যেতেই হবে। দেখো, তারপরে নেক্সট কি বলেছে? অনধিক ১৫০ শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রার্থনা কবিতার বিষয়বস্তু নিজের ভাষায় লেখো। এইটাতে একটাই মাত্র উত্তর। যাই পড়ুক, বিষয়বস্তু পড়ুক, লাইন তুলে কোশ্চেন পড়ুক, একই উত্তর লিখলেও চলবে। ওই রকম নোট যদি তোমাদের চাই, অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে 2.1 বলে কোশ্চেনটা তুলে বলো। আমি অবশ্যই কিন্তু এইটা তোমাদেরকে দিয়ে দিতে পারবো, কারণ আমি আমার ছাত্রছাত্রীদের এটা লিখিয়েছি। নেক্সট প্রশ্ন কি বলেছে? নেক্সট প্রশ্ন, কবিতা থেকে কেন এলো না? কবিতায় সমাজের যে চিত্র কবি তুলে ধরেছেন তা নিজের ভাষায় লেখো। হয়েছে। এরপরে তোমাদের হচ্ছে নাটক থেকে, যেটা হচ্ছে নানা রঙের দিন। পবিত্রতার নামাবলীটা সেদিন হঠাৎ ফাঁস হয়ে গেল আমার সামনে। পবিত্রতার নাটাবলী বলতে কি বোঝানো হয়েছে? তা কবে কিভাবে ফাঁস হয়ে গেল? খুব গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেন। নেক্সট প্রশ্ন, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ। নানা রঙের দিল অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য উল্লেখ করো। খুব গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেন। নেক্সট তোমরা যেটা খান থেকে করবে ওটা হচ্ছে ডাকঘর। ডাকঘর থেকে কিন্তু ২ টো প্রশ্ন তোমাদেরকে করতে বলেছে। ডাকঘর নাটক অবলম্বনে ফকির বেশে ঠাকুরদার পরিচয় দাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাজার চিঠি কিভাবে অমলের কাছে এসে পৌঁছলো তা ডাকঘর নাটক অবলম্বনে আলোচনা করো। এইটাতে তোমরা যতগুলো স্টার দিতে পারো, মানে প্রচুর প্রবল এই কোশ্চেনটা পরীক্ষাতে আসার। বলো যে সধা তোমাকে ভোলেনি, কোন প্রসঙ্গে বক্তার এই উক্তি? উদ্ধৃতাংশটি তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন কি হয়েছে? ডাকঘর নাটকে জীবন ও মৃত্যুর দ্বন্দ্বে শেষ পর্যন্ত জীবন জয়ী হয়েছে, নাটক অবলম্বনে ব্যাখ্যা করো। যদি তোমাদের কোশ্চেনগুলো ভালো লেগে থাকে, অবশ্যই নেক্সট তোমরা মক টেস্টগুলো দেওয়ার জন্য, তোমার মক টেস্টগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, অবশ্যই লাইক করে রাখো। আমার ভিডিও 78% থেকে 85% মানুষ দেখে বাট সাবস্ক্রাইব করে না। অনেক কষ্ট করে ভিডিও বানাই, তোমাদের জন্য ওয়ার্ডে গিয়ে একের পর এক কোশ্চেন, খুব কষ্ট হয়। তাই সাবস্ক্রাইব অ্যান্ড লাইকটা করে রাখো, তোমাদেরই সুবিধা। দেখো, এরপরে নেক্সট কি বলেছে? দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলেছে।
খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2018 সালে এই প্রশ্নটা এসেছিল উচ্চ মাধ্যমিকে। চিত্রকলা চর্চায় নন্দলাল বসুর অবদান আলোচনা করো। নেক্সট প্রশ্ন কি আছে, বাংলা চলচ্চিত্রে তরুণ মজুমদারের অবদান আলোচনা করো। এইটা এইবারে আসতে পারে, কারণ এইটা কিন্তু কোনো বছরই উচ্চ মাধ্যমিকে আসেনি। এইটা একটা ইউনিক কোশ্চেন, তোমাদের নিউ সিলেবাস দিতেই পারে। রচনাতে দোষে দোষ আমি পাওয়াবো, কি করে পাওয়াবো এখনই আমি বলে দিচ্ছি। দোষে দোষ পাবেই 100%। দেখো, তোমাদের কিন্তু দুটো পড়ে, একটা তোমরা প্রবন্ধ গাছের কথা কেউ যদি এটা করতে চাও করতে পারবে। এই যে জীবনী রচনা, যেটা হচ্ছে কি বেগম রোকেয়া, তোমাদের কিন্তু ক্লু দেওয়া থাকবে। দেখো, আমি জীবনী রচনার কিন্তু একটা ফরম্যাট ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওই ফরম্যাটটাই তোমরা মুখস্থ করো। আমি বারবার বলে দিচ্ছি, তোমাদের বেগম রোকেয়া বলে চিহ্নিত থাকবে, ওইটা চিহ্নিত থাকবে। তোমরা অবশ্যই কিন্তু যে বেগম রোকেয়া উপরে হেডিং থাকবে, তার সম্পর্কে তারপরে নিচে ক্লু দেওয়া থাকবে। কারণ এবিটিএতে ওগুলো না দেওয়া থাকলেও এইটা কেন দেওয়া থাকবে না, অবশ্যই দেওয়া থাকবে। এটা কোনো কোশ্চেন নয়। ক্লিয়ার? তোমাকে কোশ্চেনটা তো দেবে, তাই না? কারণ তথ্যসূত্র অনেক কম কমও অনেক ক্ষেত্রে দেয়, বুঝলে? তো অবশ্যই কিন্তু আমি ডিসক্রিপশনে যে লিঙ্কটা দিয়ে দেব, ওইটা একটাই করে যাও, শুধু বেগম রোকেয়া কেন, যাই পড়ুক না কেন পরীক্ষাতে, তোমরা কিন্তু ওইটা লিখতে পারবে 100%। ক্লিয়ার? চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো।